রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যদি কোরআন দিয়ে কথা বলতে পারেন, কোরআনের কথাগুলো মানুষকে যদি শোনাতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে আমার বান্দাদের উপর আমি হেদায়াত দেব। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হেদায়াত শুধু দেব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাতিন, আমি তাদের জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে দেব। কতটুকু পরিবর্তন করে দেব? কোন বান্দা যদি কোরআন শ্রবণ করে, কোরআন দিয়ে জীবন চালাতে সিদ্ধান্ত গ্রহণ করে, রব্বুল আলামিন বলেন হাসানাতিন, আমি তার সামনের জীবনটাকে প্রশস্ত করে তাকে চলার জন্য সহযোগিতা করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুনবো ভাই? আমাদেরকে হেদায়াত দিতে পারেন কোরআন দিয়ে কথা বললে এবং শুনলে। যিনি হেদায়াত দেবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আমি কোরআনুল কারীমকে সামনে নিয়ে একটা সাবজেক্টের উপর মাত্র অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। পৃথিবীতে আমি আমার আলোচনায় ঢুকলাম, নীরব থাকবেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত মানুষকে সম্মানিত করে পাঠিয়েছেন। অর্থাৎ এদেশে এবং গোটা পৃথিবীতে যারাই পতন হয়েছে, যারাই ধ্বংস হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র আপনারা রিসার্চ করে দেখবেন মানুষকে অপমান করার কারণে। কথা কন? আচ্ছা দেখেন, ফেরাউন ধ্বংস হওয়ার মূল কারণ ছিল কি? তিনি মানুষকে মূল্যায়ন করেনি এবং বনি ইসরাইল গোত্রে যতগুলো শিশু জন্মগ্রহণ করেছে, জিন্দা এই শিশুগুলোকে মায়ের কুল থেকে টেনে সামনে জবাই করেছে, হত্যা করেছে। কারণ ছিল ফেরাউনের মুসা যেন না আসে, মুসার আগমন ঘটলে ফেরাউনের চার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদের কথা বলি। নমরুদের ইতিহাস রচনা করে দেখা গেল, নমরুদ তিনি পতন হয়েছেন, তার নাম নমরুদ হয়েছে, তার একটা মাত্র কারণ ছিল, তিনি মানুষকে মূল্যায়ন করেনি। কেন? মানুষকে যদি মূল্যায়ন করত তাহলে তার নাম নমরুদ হতো না। তাকে যিনি হেদায়াত দিতেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে তিনি ইব্রাহিমের উপর শুধু জুলুম করেননি, গোটা গোত্রের মানুষের সাথে জুলুম করে তিনি প্রমাণ দিয়েছে, আমি নমরুদ, আমি মানুষের রক্ত খাওয়া। এ দেশেও কিছু মানুষ প্রমাণ দিয়েছে, আমি অমুক, মানুষের রক্ত খাওয়া। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে ইতিহাস প্রমাণ করে যে মানুষকে মূল্যায়ন করে না যারা, তারা নমরুদ এবং ফেরাউন এবং হামানের গোষ্ঠী। তাহলে বলেন, এই মানুষকে মূল্যায়ন করার কথা আল্লাহ এত তাগিদ দিলেন কেন? শোনার দরকার আছে না? কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, এবার সুবহানাল্লাহ জোরে বলবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের থেকে কোনো সম্মানী বস্তু তৈরি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন পাটগ্রামের মানুষ, হুজুর কাবা ঘর, মদিনা শরীফ এ তো অনেক দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, সাহাবী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের থেকে দাম তো কাবা ঘরের বেশি হওয়ার কথা, কারণ কাবার দিকে তাকালে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী বলে, ও আমার সাহাবীরা শোনো, শুধু একবার নয়, 1000 বার যদি তুলনা করো, কাবার থেকে মানুষের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনারা কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। এজন্য মানুষের সম্মান আল্লাহ দিয়েছেন। আসুন কত সম্মান দিয়েছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমকে সামনে নিয়ে 9টি পয়েন্ট বলবো। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। কি করে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওহে দুনিয়ার মানুষ শোনো,
আমি মানুষকে বনি আদম করে সৃষ্টি করেছি, আমি মানুষকে মহা সম্মানিত করেছি, এই কারণে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম নাম দিয়েছি, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। কখনো মানুষকে কষ্ট দিবি না, আঘাত দিবি না, কারণ মানুষকে যে আঘাত দেয় তারে ধ্বংস করেন যিনি, তিনি কে? জোরে চিল্লায় বলুন তিনি কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওহে মানুষ, তোর নাম দিয়েছে আমি বনি আদম, তুই মহা সম্মানিত। ফিল বাররি ওয়াল বাহার, জল এবং স্থলে যত জায়গা আমি তৈরি করেছি এই পৃথিবীতে, এই আসমানের নিচে, জমিনের উপরে এবং আসমানের তলদেশে যত স্তর আমি সাজিয়েছি, একটা জবান বন্ধ রাখবেন না। সমস্ত স্তরে মানুষকে যিনি সম্মানিত করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে বলেন, আপনারাই জবাব দেন, মানুষকে আঘাত দেওয়া যাবে? এক নাম্বার, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। নাম্বার 2, ওহে মানুষ, আমি তোমাকে মহা সম্মানিত করেছি। মানুষ, তোমাকে আমি আল্লাহ খলিফা বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, মানুষের নাম আল্লাহ কি দিয়েছেন? খলিফা। খলিফা বলতে পাটগ্রামের খলিফা? হ্যাঁ, আল্লাহ কোন খলিফার কথা বলছেন? তাফসীর ইবনে তাবারির মধ্যে ইমাম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, খলিফা তাকে বলা হয় যিনি হবেন স্থলা বিশিষ্ট, একজনের থেকে আরেকজন পদার্পণ করবে, এবং খলিফা তো তিনি যিনি প্রতিনিধিত্ব করবেন। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দেন, মানুষ, আমি তোমাকে মহা সম্মানিত করেছি, আমি তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য খলিফা নিযুক্ত করে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুক লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওহে মানুষ, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি প্রতিনিধিত্ব করার জন্য, খলিফা নাম দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, খলিফা তো হবেন তিনি, প্রতিনিধিত্ব করবেন যিনি। এই আয়াত থেকে প্রমাণিত হয় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিত্ব করার জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা শুনবো যে প্রতিনিধিত্ব কি জিনিস। প্রতিনিধিত্ব তো তাকে বলা হয়, এই পৃথিবী যিনি পরিচালনা করবেন চেয়ারে বসে, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এবং দেশের প্রধান চেয়ারে বসবেন, বর্তমান যিনি বসে আছেন। তাহলে বলেন, আপনারা জবাব দেন, এই প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তিনি কে? এখন বলেন, এখন কি এখানে ভাগ আছে যে অমুক প্রতিনিধিত্ব করবে আর অমুকে করতে পারবে না? এটা কি ভাগ আছে? আল্লাহর কসম করে বলি, একটি কথাও নিজের নয়, সবগুলো কথাই কোরআনের। সুতরাং রক্ত যাদের গরম হচ্ছে, আল্লাহর হস্তে স্টেশন থেকে দূরে চলে যান। যদি কোনো কথা বলার চেষ্টা করেন, এই পাটগ্রামের মুসলমান পিঠির চামড়া ছিঁড়ে লবণ দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, কেউ কে পার্থক্য করা হয় নাই, সবাইকে। এখন কথা হলো, যোগ্যতা যাদের আছে, ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে, তারাই প্রতিনিধিত্ব করবে। এখন আমি বলি, বলেন, অনেক মানুষ ফতুয়া দেয় এই সময় মৌলবি মুন্সিদের কি নির্বাচনে যাওয়া যাবে, ভোটের কথা বলা যাবে? আচ্ছা বলেন, এখানে কি বলা হয়েছে কোরআনে যে পাঞ্জাবি যাদের আছে, টুপি যাদের আছে, দাড়ি যাদের আছে, তারা প্রতিনিধিত্ব করতে পারবে না, আল্লাহ নিষেধ করেছেন? এই কথা কি বলা আছে? তাহলে বলেন, প্রতিনিধিত্ব সবার জন্য যিনি করেছেন তিনি কে?
তাহলে বলা যায় দাড়ি টুপিওয়ালা ব্যক্তিকে যারা নির্বাচনে গেলে ফতুয়া দিয়ে দেয় এটা আলেম নয়, এটা জালেম, আমি বলি ও জলমে ভেজাল আছে। এ মুসলমান আওয়াজ দাও ঠিক কিনা? কিসে ভেজাল? জলমে ভেজাল আছে। আপনি আলতাসন করি দেখেন, টাকা আমি দেব, আলতাসন করে খরচ আমি দেব, আপনারা কি আমার উপর রাগ হচ্ছেন? এটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক বলেন ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন বলেছেন, ও হে মানুষ, আমি তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। কেন প্রতিনিধিত্ব করবে? কি দিয়ে করবে? এজন্য আল্লাহ তাআলা একটি সংবিধান দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সংবিধান দিয়ে প্রতিনিধিত্ব করবে। আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ বলেন 54টি বছরের উপরে দেশ চলতেছে, সবার শাসন দেখা হলো, কিন্তু কোরআন চললো না। আর আপনারা কথা বলেন না। তাহলে আমি বলতে চাই, সামনে যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, যে হন, অন্তত এইটা দিয়ে চালান। বিএনপি হলো কোরআন দিয়ে চালান, তাহলে সবাই সুখে থাকবে, শান্তিতে থাকবে। ইহকালে আপনি ভালো থাকবেন, পরকালে মুক্তি যিনি দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, কোরআন দিয়ে যদি আপনি এই দেশ চালান, প্রতিটা মানুষ শান্তি পাবে, মারামারি হবে না, কাটাকাটি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, মানুষের মেয়ে ইফতিজিং হবে না, মানুষের মাল লুটপাট হবে না, মানুষের উপর জুলুম করে জমি দখল হবে না। কিন্তু তারাই এই আইন চায় না, এই সংবিধান চায় না, যারা দেশে চোর আর বাটপার কথা বলেন ঠিক কিনা? কারা চায় না বলেন ভাই, বলেন কারা চায় না? তাহলে 54 বছরে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাঠাইছেন, আর আমরা খাইলাম আর দিলাম, আরো বসলো চুরি করে, কেউ কানাডায় বাড়ি করলো, কেউ অন্য অন্য রাষ্ট্রে বাড়ি করলো। করেন ভালো কথা, কিন্তু বাংলাদেশের মানুষকে এত মিথ্যা কথা বলেন কেন? কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ও হে মানুষ শোনো, সামনে আগাইতে থাকি। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সম্মানিত করেছি, আমি খলিফা বানায় পাঠিয়েছি। আমার ভাইয়েরা, নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 3 নম্বরে মহা সম্মানিত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে বানায়া নূরের তৈরি ফেরেশতা দিয়ে সেজদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আব্বা জান আদমকে বানানো হলো 3 নম্বরে। ওহে মানুষ, আমি তোমাকে সম্মানিত করেছি, মহা সম্মানিত করেছি। তুমি দামি, তুমি সম্মানী, গরিব হও আর ধনী হও, রাজপ্রাসাদে থাকো আর স্টেশনে শুয়ে থাকো, তোমার চেয়েও দামি কেউ নয়। বলেন সুবহানাল্লাহ। ওহে মানুষ, আমি নূরের তৈরি ফেরেশতা বানাইয়া আদমকে বললাম, আদমকে সেজদা করতে। সকল ফেরেশতা সেজদা করলো, একজন করলো না। তার নাম কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা واستكبر وكان من الكافرين وإذ قلنا للملائكة اسجد لآدم ওহে আদম, সবাইকে অর্ডার করা হলো, সবাই সেজদা করলো, একজন করলো না। আল্লাহ বলে, ফাসাজাদু ইল্লা ইবলিস, তুই আদমকে অপমানিত করলি, সেজদা করলি না, তুই ইবলিস এবং আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। কিয়ামত পর্যন্ত তোকে আমি লানত দিলাম, তোর নাম ইবলিস বলে সবাই ডাকবে এবং তুই কাফের। কোন ফেরেশতাকে বলেছেন সেটাও শোনার দরকার। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি দামি, মহা সম্মানিত,
আমার মুসলমান ভাইয়েরা, পাটগ্রামের ভাইয়েরা শুনুন, কোন কারণে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সম্মানী বস্তু করে পাঠাইছি। আজকে পদ পদবীর জন্য, আজকে চেয়ারের জন্য, আজকে ক্ষমতার জন্য, আজকে এক সুদ জমির জন্য আমরা মানুষের উপর ক্ষিপ্ত হই, মানুষের উপর রাগান্বিত হয়ে যাই। আল্লাহর কসম করে বলি, যারা মানুষের উপর রাগান্বিত হয়, জুলুম করে, আর জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জালেম করে তাদেরকে উঠাবেন, তাদের পথ অন্ধকার করে দেবেন। পাটগ্রামের মানুষ আওয়াজ দি বলুন তিনি কে? নাম্বার 3, নূরের তৈরি ফেরেশতা দিয়া তোরে সেজদা দেওয়াইছি, তুই দামি, মহা সম্মানিত। নাম্বার 4, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অতি সুন্দর করে, পৃথিবীর সর্বস্তরের সুন্দর আমি মানুষকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, বলো কোরআন কোথায় বলেছে কথা? কুরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা মনে হয় রাগান্বিত হয়েছেন, আমি শেষ করব নাকি? এটা তাকবীর লিল্লাহ, তাকবীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, মানুষ আমি উত্তম আকৃতি দিয়ে, আমি উত্তম সৌন্দর্য দিয়ে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, মানুষ যদি কালো হয়, আল্লাহ বলেন সে অতিবা সুন্দর। আল্লাহ বলে ও যদি ফর্সা হয়, কালো কিংবা ফর্সা, কালা, খোরা, ন্যাংরা, কান নাই, চোখ নাই, আল্লাহ বলে পৃথিবীর সবার থেকে মানুষ তুমি আমার কাছে সুন্দর। আর এই সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, বলবো? 4 মাযহাবের একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছোট্ট ছিলেন কিন্তু তার জ্ঞান অনেক বেশি ছিল। তিনি ছোট্ট থেকে মানুষকে ফতোয়া দিতেন, রেফারেন্স দিতেন, তিনি গবেষণা করতেন। তো তার চাচা একদিন হঠাৎ করে তার চাচিকে তালাক দিয়েছে। কি দিয়েছে? সবাই বলেন কি দিয়েছে? জোরে বলেন কি? আপনাদের পাটগ্রামে তালাক আছে? জোরে বলেন আছে? তালাক দিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন তালাক দিল? তিনি ডাক দিয়ে বলেছে, আমার বিবি শোনো, তুমি যদি চন্দ্র সূর্য থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। অনেক পুরুষ আছে, স্ত্রী যদি একটু কালো হয়, ওর নজর আর এই বাড়িতে নাই, 10 কিলোমিটার দূরে। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? যদি তুমি চন্দ্র সূর্য থেকে বেশি সুন্দর না হও তুমি তালাক। তালাক দিতে দেরি, প্রাশায় নিতে পড়া দেরি নাই। কি করে ফেললাম? এটা তো ভুল হয়ে গেল। তা বলেন তো দেখি, তালাক দেওয়ার পরে মাসালার দরকার আছে না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, এই মাসালা কোথায় নেবে, কার কাছে নেবে, কে এই মাসালা দেবে? সেই সময় জামানার বড় একজন আলেম হলেন তিনি, তার ভাতিজা ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে খোঁজা শুরু করলেন মাসালা নেওয়ার জন্য, রেফারেন্স নেওয়ার জন্য। আমি তো ভুল করে ফেললাম, আমি তো অন্যায় করে ফেললাম। স্ত্রীকে বললাম, তুমি যদি চন্দ্র সূর্য থেকে বেশি সুন্দর না হও তালাক। খুঁজতে খুঁজতে প্রাসান হয়ে ভাতিজাকে পাইলেন, আর ডাক দিলেন, ভাতিজা আমি তো কঠিন অন্যায় করে ফেলেছি, আমি আজকে তোমার চাচিকে তালাক দিয়ে ফেলেছি। ভাতিজা ডাক দি বলে, চাচা কেন, কি কারণে তালাক দিলেন? কয়, তোর চাচিকে বলেছিলাম তুই যদি চন্দ্র সূর্য থেকে বেশি সুন্দর না হও তুমি তালাক। জোরে বলেন আল্লাহু আকবার।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথাটা শোনার পর চুপ হইলেন। আমার প্রশ্ন হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চাচা ইমাম খোঁজে মাসালা নেওয়ার জন্য, ফতোয়া নেওয়ার জন্য, রেফারেন্স নেওয়ার জন্য, আর বর্তমান সমাজের বউ সারি দিয়া আমরা ইমাম আর মাওলানা মুফতিকে খুঁজি না, আমরা খুঁজি চেয়ারম্যান আর মেম্বারকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, চেয়ারম্যান আর মেম্বার বউ সারি দেওয়ার মাসালা দেওয়ার অধিকার আছে? তাহলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খুঁজলেন ভাতিজা বড় আলেম, ফতোয়া দিতে পারবে। বর্তমান সমাজে চেয়ারম্যান মেম্বারের কাছে যা বলে আমি এই ভুল করছি, কয় খবরদার কাকো কোস না, 3টা 4টা ছাওয়া আছে, দুঃখ হবে, মুই ফতোয়া দিন তুই সংসার করি খা। এই মেয়েটার দুঃখ দেওয়া যাইবে না। এখন পাটগ্রামবাসী বলেন এটা কি জায়েজ হল না না জায়েজ? ওই চেয়ারম্যান আর মেম্বার, আমি কি কাকে ডাইরেক্ট বলতেছি না, এটা বুঝার জন্য বলতেছি। চেয়ারম্যান আর মেম্বার আপনার কাছে একজন যেতেই পারে, আপনি সেই চেয়ারে আছেন, আপনি সহ আপনার মসজিদের ইমামকে ডেকে এনে সেটা আর মাসালা দেওয়ার দরকার ছিল, কিন্তু আপনি কোন সাহসে মাসালা দিলেন? আমাকে জবাব দেন, জবাবের দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ হরও করতেছে। কয়েকদিন আগে আপনাদের এই পাটগ্রামের একজন জুব্বা পরা আলেম একজন তালাক দিয়েছে, আর তিনি যে সেটা না শুনে বিয়ে পড়ে আসছে। আমি নাম বলতেছি না, হয়তোবা মাইকের আওয়াজ সেই হুজুরের কানে যাচ্ছে। আমি বলতে চাই, আপনি যে বিয়ে পড়ালেন, মাসালার কিতাব কি আপনার বাপে বানাইছে? বলেন বলেন। সারি দিলে 3 ঘন্টা পার হয় নাই, এটা তত্ত্ব আমার কাছে 3 ঘন্টা পার হয় নাই, তিনি বিয়ে পড়ে টাকা নিয়ে চলে আসছে 5000। আমি বলবো আলেম সমাজ, আপনাদেরকে মানুষ মূল্যায়ন করে, সম্মান করে, টাকার কাছে এলেম বিক্রি করিও না। কিছুদিন পরে জুতা দিয়ে পেটবে মানুষ তোমাকে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কাজ হবে সিংহের মতন দাঁড়িয়ে থাকবে, পৃথিবীর যে কোনো শক্তি তোমাকে যেন হারাতে না পারে। কারণ আমরা টাকার বিনিময়ে বিক্রি হব না, আমরা টাকা দিয়ে বিক্রি হব না। আমরা যদি আল্লাহর কোরআন দিয়ে থাকি, রাম আর বামপন্থীরা আমাদের জবানের আওয়াজ দেখে পাঁচ ছেড়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে কি করতেছি? দিয়া দিলাম। আচ্ছা যাই হোক, চেয়ারম্যান ভাই, মেম্বার ভাই মাসালা দিয়া দিলেন। এখন এই মাসালা পাওয়ার পর বেসরা তো খুব খুশি, খুবই খুশি। যাই হোক, আটা লাগছে, এতক্ষণ তো আটা ছাড়ি দিছিল। এখন বলেন, যতগুলো জেনার গুনাহ হবে, এই গুনাহ কি তারা 2 জনে পাবে, নাকি যারা সেখানে উপস্থিত ছিল সবাই পাবে? আসেন, ইমামে আজম আবু হানিফার চাচা কি মাসালা দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, সম্মানিত পাটগ্রামবাসী শুনুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াতটাকে সামনে নিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আজম আবু হানিফা কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, আর ডাকতে বললেন, চাচা আমার চাচি তালাক হয়নি। চাচা তো মহা খুশি, কয় কিভাবে হলো না? আমি তো তালাক দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে, আমি মানুষের থেকে পৃথিবীতে কাউকে অতি বা সৌন্দর্য অধিকারী বানাই নাই। পৃথিবীতে চন্দ্র সূর্যর থেকে হাজার 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 গুণ আমি আল্লাহ মানুষকে সৌন্দর্য দিয়েছি। সুতরাং মানুষের থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ হতে পারে না। আমার চাচি সুন্দর, আমার চাচি তালাক হয় নাই। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মানুষকে সুন্দর আকৃতি দিয়ে যিনি সম্মানিত করেছেন, মহা সম্মানিত করেছেন, একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় আওয়াজ করি বলুন তিনি কে? শাহাদাত আঙ্গুল ভাসান তিনি কে? জোরে ভাসান তিনি কে? আল্লাহ। যে বলে না, বাড়ি যাইতে যাইতে যেন এর গলা জাম লাগে।
মন থাকি দেইনি। আমার ভাইরা, নাম্বার 5, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাকে মহা সম্মানিত করেছি। এই পৃথিবীর মানুষ তোমাকে পাঠানোর পরে এই দুনিয়াতে যা কিছু তৈরি করেছি আমি তোমার খেদমতের জন্যই সবগুলাই তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমকে বলা হলো কোরআন বলে দাও কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারাউ আন্নাল্লাহা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। রব্বুল আলামিন বলে আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওহে মানুষ, আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে এ মানুষ তুমি কি দেখো না আসমানের নিচে জমিনের উপরে প্রতিটা বস্তুই তোমার খেদমত করে। আমি মানুষ তোমাকে সম্মানিত বানানোর কারণে, তুমি সম্মানিত হওয়ার কারণে আমি তোমার জন্য সব কিছু তৈরি করে দিয়েছি। প্রতিটা বস্তুই তোমার খেদমত করবে। আর একমাত্র মানুষ তুমি কার খেদমত করবে? জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ওহে মানুষ শোনো, তোমাদের রবের কসম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি রব ছাড়া কারো গোলামি কারো দাসত্ব করবি না। এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? সবাই যারা দাঁড়িয়ে আছেন সবাই একসাথে বলেন মোল্লার নাকি আল্লাহ? আচ্ছা বলেন, আল্লাহর হুকুম হলো রব ছাড়া কারো কাছে নত হওয়া যাবে না, কিন্তু আমরা সামান্য পদ পদবি ক্ষমতার জন্য মানুষের কাছে নত হই। এই কথাটা কি মিথ্যা বললাম না সত্য? সবাই বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। আমি বলি আল্লাহ ছাড়া কারো কাছে নত হওয়া যাবে না। সে টাকাওয়ালা হতে পারে, সে এমপি হতে পারে, সে মন্ত্রী হতে পারে, তার রাজত্ব থাকতে পারে, তার চেয়ার থাকতে পারে, তার পেছনে হাজার হাজার পুলিশ ঘুরতে পারে, তার রাইফেল থাকতে পারে। আমি বলবো মানুষ, তুমি আল্লাহর কুদরতি কদম ছাড়া কারো কাছে নত হবি না। যদি তুমি আল্লাহর কাছে নত হও আর দুনিয়ার মানুষের কাছে বুক উঁচা করে ধরো, দুনিয়ার বাতিল শক্তি এক পর্যায়ে তোমাকে বাঘের চেয়েও ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আজকে দেখেছি মানুষের কাছে নত হয়। আর কেমন নত হয় জানেন? তিনি একটু ক্ষমতার মালিক, ওর পেছনে দৌড়াচ্ছে, পদ পদবি আছে, আমি কিছু সুখ পাবো। আমরা দুনিয়ার সুখ চাই না যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে ওই মানুষ, আলাম তারাউ আন্নাল্লাহা, আমি তোমাকে এই পৃথিবীতে যা কিছু দেখো সব তোমার খেদমত করে। তুমি আমার গোলামি করবি, দাসত্ব করবি, আমার কাছে নত হবি। আল্লাহ রাসূলের একটা হাদিস বলি, কোন ব্যক্তি যদি নত হয় আল্লাহর কাছে নত হওয়ার 1 নাম্বার প্রধান সিস্টেম হলো নামাজ। কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় চলে যায়, আল্লাহ ফেরেশতারে ডাক দি বলে, দেখো ওই জাতি না বানাইতে তোমরা নিষেধ করছিলা, ওরা নত হয়েছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে পাঠানোর পরে সবকিছু তার খেদমতের জন্য দিয়েছেন। আর আল্লাহ মানুষকে আল্লাহর জন্য তৈরি করেছেন। মানুষ যদি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, মানুষ যদি নামাজে দাঁড়িয়ে যায়, মানুষ যখন আল্লাহর কাছে নত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম মহা খুশি হয়ে যায়। জোরে জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাবা? আমার ভাইয়েরা, নাম্বার 6, ওহে মানুষ, তোকে মহা সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে আমি কোরআনুল কারীম শিক্ষা দিয়ে 6 নাম্বার পয়েন্টে আমি মানুষকে মহা সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা বলেন, মানুষ ছাড়া কোরআন কি কোনো বস্তু আল্লাহ সৃষ্টি বলতে পারে? জোরে বলেন পারে? রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন। আর রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন, আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি এবং এই কোরআন শিক্ষা করার কারণে তুমি সম্মানিত। আল্লাহ রাসূলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুই ব্যক্তি তো সম্মানিত হয়, যে কোরআন শিক্ষা করে এবং যে কোরআন শিক্ষা করায়। বলেন এই মাদ্রাসায় কি শিক্ষা হয়? আরে কথা কয় না বাবা, রাগ করছেন নাকি? জোরে বলেন কি শিক্ষা হয়? 7 জন ছাত্রর মাথায় আমরা পাগড়ি প্রদান করলাম। কিয়ামতের ময়দানে এই 7টা পাগড়ির উজ্জ্বলে গোটা কিয়ামত খালি চমচম করে আলো করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একটা মুকুট পরে দেবেন, আর এই মুকুটের আলো কত বেশি হবে? রাসূল বলেন কিয়ামতের ময়দান উজাল হওয়ার জন্য একটি হাফেজের মাথার পাগড়ি যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাফিজ, আমারও নাম তো হাফিজ, তো তুইও হাফিজ, যা তুই আমার বন্ধু, পড়া শুরু কর। পুরো সূরা ফাতিহার শুরু থেকে পড়, সূরা নাসে যা থামবি, 6666টা তলা জান্নাতে যা উঠবি। আপনারা মনে হয় রাগ করলেন। কথাটা শোনার পরে মনে হচ্ছে এরকমই যে আপনারা এই হাফেজগুলো হওয়াতে বেজার। খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই মাদ্রাসাগুলোতে সন্তান দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবো, আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআনও শিক্ষা লাগবে, হ্যাঁ, আধুনিক শিক্ষারও প্রয়োজন আছে। আমার যুবক ভাইরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারাও একটা ব্যাচ তৈরি করেন। সামনে রমজান মাস আসতেছে, মসজিদে একটা ব্যাচ তৈরি করেন কোরআন শিক্ষার জন্য। খতিব সাহেবকে একটু আহ্বান করেন, কোরআন শিখবেন তো আপনি সম্মানিত হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসাগুলো যেহেতু কোরআনের হাফেজ বানার কারিগর এখানে আছে, এই মাদ্রাসাগুলোতে সার্বিক সহযোগিতা করে এই মাদ্রাসাগুলো চালানোর দরকার নাকি বন্ধ করার দরকার? সবাই আওয়াজ দেন, বন্ধ করার দরকার নাকি চালার দরকার? আচ্ছা, চালার পক্ষে কে কে আছে? দুইটা হাত উঠে। নারায়ে তাকবীর। আমি মনে করছি যেটা আপনারা ভাবতেছেন এবার হুজুর টাকা চাই না, আমি টাকা চাবই না। হ্যাঁ, টাকা তো আমি চাবো না, কারণ টাকা কি আমি ধরে যার পাবো? সবাই আওয়াজ দেন, একসাথে ধরে যাইতে পারবো তো? টাকা কেন আমি থাক। আমার ভাইয়েরা, এই মাদ্রাসা চলবে নাকি বন্ধ হবে? চলার পক্ষে তো সবাই হাত উঠাইলেন। আচ্ছা, এই মাদ্রাসা বন্ধ হোক, কয়জন চান? হাত উঠান। কেউ নাই? তাহলে একটা তাকবীর দিবেন, এই তাকবীরের আওয়াজে আপনার দিলে থাকা শয়তান যেন পালিয়ে যায়। লিল্লাহি তাকবীর। একটা সত্য কথা কইবেন, মিথ্যা কথা কইবেন না। একটা সত্য কথা কইবেন, কথা দেন আমাকে, বলবেন? বলেন, সবাই বলবেন? আচ্ছা বলেন, টাকা নাই কার কার? হাত উঠান তো দেখি। এটি যারা আছেন টাকা নাই কার কার? 2-3 জনকার কাছে নাই। আচ্ছা যাই হোক, টাকা আছে কার কার? দুইটা হাত উঠান। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন আমার ভাইরা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছে আর রহমান। ওহে বান্দা, আমি তো রহমান, কোরআন শিক্ষা দিয়েছি। কেন তুই কোরআনের পক্ষে থাকবি? কেন তুই মহাসম্মানিত নয়? তার একটা বড় কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়ে বলেন, পাহাড়, আমি তোর উপরে এই কোরআনটা রাখতে চাই। এই আমার দিকে তাকা, কোরআন আমি তোর এই বুকে কোরআন রাখতে চাই। পাহাড় বলে, খবরদার, আল্লাহ রাখিয়েন না, এই পাহাড় জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বলে লাউ আনজালনাহা, উঠতেছেন কেন ভাই? এটা তো খুব খারাপ জিনিস। এত সুন্দর পরিবেশ নষ্ট করে উঠতেছেন কেন? আমি কি টাকা চাচ্ছি ভাই? টাকা চাচ্ছি ভাই? তোমরা আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি এই কোরআন পাহাড়ের উপর দেওয়ার আগে পাহাড় কাঁপা শুরু করলো। মানুষ তোমাকে কেন আমি সম্মানিত করেছি? তোমার উপরে, তুমি মানুষ, তোমার ভেতরে কোরআন রাখার দক্ষতা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 7, ওহে মানুষ। নাম্বার 8, আমি তোমাকে কেন মহা সম্মানিত করেছি? আমি রব্বুল আলামিন তোকে কথা বলার শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি তোমার রব, কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষ তোমাকে 8 নম্বরে সম্মানিত করেছি। তোকে কথা বলা শিক্ষা দিয়েছি। কিভাবে কথা বলবি এ শিক্ষা আমি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, কথা যিনি বলা শিক্ষা দিয়েছেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, মানুষ ছাড়া কোনো বস্তুই কথা বলতে পারে না। মানুষ এত দামি, কি কারণে দামি? মানুষ কথা বলতে পারে, কিন্তু কথা বলতে গিয়ে আপনি এমন কিছু কথা বলবেন না আবার ওই মানুষের উপর লাগে তার কলিজা ছিঁড়ে যায়, এমন কথা বলার লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই মুসলমান? তাহলে এমন কথা বলা যাবে না যে কথায় মানুষ রাগান্বিত হয়, মানুষ আঘাত পায়, মানুষ কষ্ট পায়। এরকম কথা বলা থেকে সাবধান। আমরা বলবো, এ দেশে এক শ্রেণীর মানুষকে নির্ভয়ে কথা বলে, অপমান করে কথা বলে, কিছুই মনে করে না। সেই শ্রেণীর মানুষ হলো আলেম ওলামা। আলেমদেরকে যারা তুচ্ছ মনে করে, এ দেশে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে আলেমদেরকে তুচ্ছ মনে করে। আমি বলবো, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চেয়ে উত্তম মানুষ আর কেউ নয়। আলেমদেরকে সম্মান করতে হবে। যারাই যেখানে আলেমদেরকে অপমান করা দেখবেন, যারাই দেখবেন যে আলেমকে অপমান করতেছে, আলেমদেরকে আঘাত দিচ্ছে, তুচ্ছ মনে করে কথা বলতেছে, তার পিঠের চামড়া ছিঁড়ে লবণ লাগায় দেবে। কথা বলুন ঠিক কিনা? খবরদার, এই সাহস করবি না, এ সাহস করবি না। আলেমদেরকে আঘাত দিবি না। যদি আলেমদেরকে আঘাত দেওয়ার সাহস করো, এদেশের মানুষ আলেম প্রেমিক, তোর কলিজা ছিঁড়ে হাতে নেবে। এই কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনারা মনে হয় ভয়ে কথা বলতেছেন না? ভয় আছে? আর জেল হলে আমার হবে, মামলা হলে আমার হবে, আপনাদের ভয় আছে? কথা বলতে হবে বাঘের মতো। যখন হাসিনা ছিল ও তো সৈরাচার জম, যেদিকে চোখ গেছে ওই দিকে শেষ। সে সময় আমরা জবান বন্ধ করি না, কারণ জবানের মালিক তিনি কে? হাদির মৃত্যু ছিল পিস্তলের গুলিতে। হাদি চেয়েছিল বড় একজন ফেমাস হবে, বড় পদ তার আসবে, মানুষ সম্মান করবে। আল্লাহ ভাই, ওটা পদের দরকার নাই। আমি তোর শহীদি কাফেলার কাতারে দাঁড় করে আমি তোমাকে এমন একটা মন্ত্রিত্ব দান করব যে মন্ত্রিত্ব চেয়ারে বসবে তুমি, সামনে 70,000 ফেরেশতা তোমার কথা শুনতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? শহীদ যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন্ত্রী পরিষদটা এত ছোট করবে, যারা নিম্ন স্তরের, যারা সম্মানিত হবে, আল্লাহ মরার পরে ওই শহীদি কাফেলাদেরকে মন্ত্রিত্ব চেয়ারে বসাবেন এবং তাদের সামনে 70,000, নিম্নে 70,000 মন্ত্রী পরিষদ থাকবে, আর তিনি চেয়ারে বসে বক্তৃতা দেবেন। আমি বলি, ওরা আমার বামপন্থীরা শুনে রাখ, যে বা যারা এই জন্তু জানোয়ার যারাই হাদির মাথায় গুলি করে বলতে চেয়েছিল হাদিকে ধ্বংস করলে দেশ থেকে ইসলাম বিদায় হবে, তারা ভুল করছো। হাদিকে বিদায় করে দিয়েছো, তিনিও সম্মানিত হয়েছে, জাতির মুখোশ খুলে গিয়েছে। সামনে এরকম কোন জন্তু জানোয়ারকে বাংলার মুসলমান দেখতে চায় না। আমার ভাইরা রাগ করতেছেন? তাহলে মানুষকে সম্মানিত করেছেন কি? চা ঠান্ডা হয়েছে, চা খেলেন ভাই, তোমার আসছি দেখি তোমরা আমাকে ইঙ্গিত করছেন। আলহামদুলিল্লাহ, তাকবীর।
আমার ভাইয়েরা, তাহলে আমরা সম্মানিত যিনি করেছেন একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি কে? আর একটা পয়েন্ট আছে, এটা গুরুত্বপূর্ণ, 9টা পয়েন্টের মূল পয়েন্ট হলো এটা, শুনবেন সবাই, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 9 নাম্বার সম্মানিত করেছেন। এটা শোনার আগে আমার কিছু কথা আছে। এই মাদ্রাসাকে ভালোবাসেন কারা? আর একবার কষ্ট করে দুইটা হাত উঠান, লিল্লাহে তাকবীর। হাত দেখেন তো কারা কারা উঠান, হাত নামাবেন না, হাত কেউ নামাবেন না, সবাই হাত নাড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, সবাই হাত নাড়া দেন, হাত নাড়া দেন। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। এতগুলো মানুষ দেখে আমি আসলেই মুগ্ধ, কিন্তু আজকে আপনাদের ব্যবহারে দেখবো আমি কতটুকু ভালো থাকতে পারি। আমি এই মাদ্রাসাকে ভালোবেসে আমি 30 জন ব্যক্তিকে চাই নগদ 30,000 টাকা দেবেন, 1000 করে টাকা দেবেন, নগদ 30 জন ব্যক্তি চাই। কোনো বাকির আল্লাহ চলবে না, হালকাটা সিটিও দেওয়া হবে না। এখন তো মাহফিল, কয়েকদিন আগে গাইবান্ধায় প্রোগ্রামে গেলাম, কয়েছে হুজুর 4 বছরের টাকা বাকি, আর বাকি লেখা তেমন হালখাতা করছেন, কয় না ও 87 মানুষ কাছে হালখাতা তো করি নাই, তোমার কি হালখাতা করে মনে হয়? তাহলে আমি দেখতে যাই 30 জন ব্যক্তির প্রথম ব্যক্তি কি হতে পারেন? এই বিশাল বড় মজলিসের সম্মানিত ব্যক্তি হবেন। আল্লাহ তার দানকে কবুল করবেন। আমি বেশি আপনাদেরকে কষ্ট দেব না, আপনারা যার জন্য অপেক্ষায় আছেন তিনি চলে আসবে এখনই। একজন ব্যক্তি দেখতে চাই এই মাদ্রাসাকে ভালোবেসে, রাসূলের ঘরকে ভালোবেসে 1000 টাকা আমার হাতে দেবে আর আমার কাছে দোয়া নেবে। আমি বলতে চাই আমার ভাইরা, 7 জন হাফেজে কোরআনের মাথায় আমরা পাগড়ি প্রদান করলাম। এই হাফেজদের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। আল্লাহর কসম করি বাবা, পা দুইটা আগে দেন যুবক ভাই, পা আগে দেন, আমি পা ধরবো, কিন্তু কেউ উঠে মাহফিলটা নষ্ট করবেন না। নারায়ে তাকবীর। কে দিল? আল্লাহ প্রধান অতিথির দানকে কবুল করুক। 1000 জোরে বলেন আমিন।